ব্লক থেকে সেই ছবি এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন। নর্থ ব্লকে ইতিমধ্যেই পৌঁছে গেছেন প্রফেসর ডক্টর মানিক সাহা। কিছুক্ষণের মধ্যেই চুক্তি স্বাক্ষরিত হবে, কিছুক্ষণের মধ্যেই চুক্তি স্বাক্ষরিত হবে। সেই ছবি দিল্লি নর্থ ব্লকের এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে পৌঁছে গেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে পৌঁছে গেছেন। দিল্লি নর্থ ব্লকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নর্থ ব্লকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পৌঁছে গেছেন। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি, সরাসরি ছবির দিকে নজর রাখছি দিল্লি থেকে। নর্থ ব্লকে ইতিমধ্যেই ডক্টর মানিক সাহা পৌঁছে গেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পৌঁছে গেছেন। সেই ছবি আপনারা দেখছেন, দিল্লি নর্থ ব্লকের ছবি। এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে, চুক্তি স্বাক্ষর হবে। কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক দিল্লি নর্থ ব্লকে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিল্লি নর্থ ব্লকের ছবি। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কিছুক্ষণ আগেই পৌঁছে গেছেন। সেই ছবি আপনারা দেখছেন, নর্থ ব্লকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে, সেই ছবি আপনারা দেখছেন। গুরুত্বপূর্ণ দিক, যথেষ্ট গুরুত্বপূর্ণ দিক বলেই মনে করা হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ। সামনেই লোকসভা নির্বাচনের আগে এটা একটা বড় নিতে পারে রাজ্য সরকার। নিঃসন্দেহে বলতে হচ্ছে এটা একটা বড় সিদ্ধান্ত হতে পারে। দিল্লি নর্থ ব্লকের ছবি, মুখ্যমন্ত্রী ঢুকছেন। আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে এসে তিনি ঢুকে গেলেন, একেবারে সরাসরি ঢুকে গেলেন তিনি। সেই ছবিও যেমন আপনারা দেখছেন, সেই ছবি যখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বলতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে একটা গুরুত্বপূর্ণ দিক, এবং গোটা রাজ্য, শুধু গোটা দেশ যে ছবিটার দিকে তাকিয়ে, গোটা দেশ যে ছবির দিকে তাকিয়ে, সেই ছবি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি দিল্লি নর্থ ব্লকে গিয়ে পৌঁছে গেছেন, এবং সেই ছবি আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন নর্থ ব্লকের ছবি, দিল্লি নর্থ ব্লকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, ডক্টর মানিক সাহা ইতিমধ্যেই পৌঁছে গেছেন দিল্লি নর্থ ব্লকে। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হয়ে যাবে, এবং যা আমাদের কাছে এখনো পর্যন্ত আপডেট আসছে, বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন রয়েছেন মথার অন্যান্য নেতৃত্বরা, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা রয়েছেন, এবং সকলের উপস্থিতিতেই এই অ্যাকর্ড সাইন হবে। তিপ্রাসা অ্যাকর্ড যেটা বলা হচ্ছে, তিপ্রাসা অ্যাকর্ড সাইন হবে। কিছুক্ষণের মধ্যে সেটা কিন্তু সাইন হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখছে এই মুহূর্তের বড় খবর, নিঃসন্দেহে পার করা খবর। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি নর্থ ব্লকের ছবি। নর্থ ব্লকে ইতিমধ্যেই পৌঁছে গেছেন ডক্টর মানিক সাহা। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে, এবং বৈঠক শুরু হলেই প্রশ্ন হবে কি কি পাচ্ছে মাথা, সেটাই কিন্তু এখন তাকিয়ে গোটা রাজ্যবাসী। কি দেওয়া হচ্ছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি তবে হয়ে যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এখন হচ্ছে। নর্থ ব্লকে ইতিমধ্যেই পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই মুহূর্তের বড় খবর যেটা আমরা ব্রেক করছি, সবার প্রথম যে খবরটা আমরা ব্রেক করছি, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইতিমধ্যেই পৌঁছে গেছেন দিল্লি নর্থ ব্লকে। সেই ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। নর্থ ব্লকে ডক্টর মানিক সাহা এই মুহূর্তে, সেই ছবি আমরা তুলে ধরবো। আরও একবার জানিয়ে রাখছি, আর কিছুক্ষণের মধ্যেই স্বাক্ষরিত হবে চুক্তি। সেই ছবি সরাসরি আপনারা দেখুন। নর্থ ব্লকে পৌঁছে গেছেন ডক্টর মানিক সাহা। সেই ছবি দেখানোর চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে, বিগ ব্রেকিং যদি আমরা বলি। সবার আগে ব্রেক করেছি আমরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, নর্থ ব্লকের ছবি। নর্থ ব্লকে পৌঁছে গেছেন ডক্টর মানিক সাহা, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। ডক্টর মানিক সাহা পৌঁছে গেছেন নর্থ ব্লকে, এবং যা খবর রয়েছে ইতিমধ্যেই কিন্তু বৈঠক শুরু হয়ে গেছে। বৈঠকে একাধিক মথা নেতৃত্ব, আইপিএফটি নেতৃত্ব, তারা প্রত্যেকেই সেখানে রয়েছেন। প্রত্যেকের উপস্থিতিতে সেই বৈঠক হবে বলে জানা গেছে। বৈঠকে কি হতে পারে, কি দেওয়া হতে পারে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং যেটা আমরা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ খবর যেহেতু, এবং প্রত্যেকে এটার দিকে তাকিয়ে প্রত্যেকে এটাই জানার চেষ্টা করছেন যে কি স্বাক্ষর হচ্ছে, কি দেওয়া হবে, তাহলে সেটা কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে কথাটা বলা হচ্ছিল, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি তবে হয়ে যাচ্ছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি তবে দেওয়া হয়ে গেল, সেই একাধিক প্রশ্ন কিন্তু এখন উঠবে।
একাধিক প্রশ্ন কিন্তু হবে এবং সেই প্রশ্নের আমরা সেদিকে নজর রাখবো। নিঃসন্দেহে বলতে হচ্ছে এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইতিমধ্যেই পৌঁছে গেছেন দিল্লি নর্থ ব্লকে, সেই ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। দিল্লি নর্থ ব্লকের ছবি আপনারা দেখছেন। নর্থ ব্লকে ইতিমধ্যে পৌঁছে গেছেন ডক্টর মানিক শাহ। সেই ছবি সরাসরি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা কথা বলার চেষ্টা করব। মৃন্ময় চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই জুড়ে যাবেন। কি ভাবছেন, কিভাবে দেখছেন রাজ্য রাজনীতি, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা সরাসরি যদি সেই বিষয়টা ওনার কাছ থেকেও জানার চেষ্টা করব যে নর্থ ব্লকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীও পৌঁছে গেছেন। মৃন্ময়দা, আমরা সরাসরি লাইভে রয়েছি, আপনার কাছ থেকে জানতে চাইব রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ইতিমধ্যেই নর্থ ব্লকে পৌঁছে গেছেন, দিল্লি নর্থ ব্লকে। আমরা সরাসরি সেই ছবি, পাবলিক নাও প্রথম ব্রেক করে সেই ছবি দেখাচ্ছে। কি বৈঠক হতে পারে, কি আলোচনা হতে পারে, যেটা সকাল থেকে গুঞ্জন। গতকাল যেটা আমরা দেখেছিলাম, প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেই একটা পোস্ট করেছিলেন আগামীকাল, অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আজকে যখন সেই ছবি এবং কি কোন অ্যাকর্ড সাইন হতে পারে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি তবে হচ্ছে রাজ্যে? তারা সংযোজন করতে পারে নতুন নতুন বিষয়, যেটার মধ্যে তারা বর্তমান যে আসন সংখ্যা আছে সেটা বাড়াতে পারে। বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলি আছে সেই ডিপার্টমেন্টগুলি তাদের কাছে হস্তান্তর করতে পারে। এগুলো তাদের ফিনান্সিয়াল যে জায়গাটা আছে, দেশের বাজেটের সেই জায়গাটা তাদের কাছে সরাসরি আসতে পারে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। সেই জায়গাটা তাদের আসতে পারে। যাই কিছু বা ল্যান্ড রাইটের প্রশ্ন যদি তারা যেটা বলেছেন সেই সমস্ত বিষয় কিছু হয়তো তাদের কাছে আসতে পারে, কিন্তু ফুল ফ্লেজেড যেগুলো ধরুন আপনার বললেন গোর্খা যেটা আছে সেই সমস্ত জায়গাতে সবথেকে ভালো যুক্তি হয়েছিল বললেন। সেই বড় হয়ে সেই রকমের কিছু না হলেও তার কাছাকাছি কিছু দিতে পারে। ডিস্ট্রিক্ট কাউন্সিলের জন্য সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা থাকে, পুরোপুরি রেভিনিউ যে ডিপার্টমেন্টটা থাকে, ফুল 100% সেটা সম্ভবত তাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে। এডিসির মধ্যে একজন এসপি, ডিএ বা আইএস অফিসার, আইপিএস অফিসার, ডিসিএস অফিসার, যে ক্যাডার লেভেলের যে ক্যাডার থাকেন প্রশাসন পরিচালনা করার জন্য, সেই সমস্ত ক্ষেত্রে জটিলতা থাকবে। সেই সমস্ত সম্ভাবনা হয়তো থাকতে পারে। এইগুলো তাদের পক্ষে অর্জন করা এই চুক্তির মধ্যে সেটা সম্ভব নাও হতে পারে, কারণ বড়োল্যান্ডে কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে জটিলতা ছিল। সেদিক থেকে বলছি কিছু তারা হয়তো পেতে পারেন, তাদের যে ডিমান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড
সামাজিক এবং রাজনৈতিক যে বিষয়টা থাকে সেটা সবটা নাও, কারণ উনি যে অডিও বার্তাটা দিলেন, যে অডিও বার্তাটার মধ্যে উনি এইসবই বলেছেন, ল্যান্ড রাইট বলেছেন, সোসিও ইকোনমিক পলিটিক্যাল রাইটের কথা বলেছেন, এইসবের কথা বলেছেন। আগামী 6 মাসের মধ্যে এগুলো ইমপ্লিমেন্ট কতটুকু হয় সেটা উনি অবজার্ভ করবেন, তার যে কর্মী বাহিনী আছেন নির্ভর করে। সেদিক থেকে একটা মিনিমাম রেকর্ড তারা হয়তো আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরান্ডাম তারা একটা করতে পারেন। এতে 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 মৃন্ময়দা, এতে আক্ষরিক অর্থে তিপ্রামথার কি লাভ হলো? তারা যে দাবিটা করছিলেন গ্রেটার তিপ্রাল্যান্ড, সেটার কতটা ধারে কাছে যেতে পারলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? আমার কাছে মনে হয় না সেটা খুব ধারে কাছে তারা সেটা মনে হয় না। এটা হচ্ছে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট। মানে ধরুন অ্যাসেম্বলি ইলেকশনের সময় তিপ্রামথা বিজেপিকে ইনডাইরেক্টলি সাপোর্ট করেছিল, বিজেপির সাথেই চলে গেছে ইনডাইরেক্টলি, ইন্ডিপেন্ডেন্টলি লড়াই করে 22টা আসরে দাঁড়িয়েছেন তারা। এইটাতে এই স্টেট গভর্নমেন্ট একটা ফরমেশনের ক্ষেত্রে সুবিধা হয়েছে। আবার তাদের কাছে গিভেন টেক বলেছে, ওই সময় তারা দিয়েছেন, এবার তাদেরকে দিতে হবে। দেওয়াটা একটা তাও ভালো চলছিল। এখন পার্লামেন্ট ইলেকশনের আগ মুহূর্তে এই ধরনের একটা পরিবেশ তৈরি করে, পলিটিক্যাল পরিবেশ সবার কাছে মনে হতে পারে আচমকা বা যাই কিছু। তার জন্য আমি প্রথম থেকে আপনার চ্যানেলে বলছিলাম এটা কনসাসলি একটা প্ল্যান মাফিক স্টেপস। আমি যেটা বলছিলাম আলটিমেট, আমি এটাও বলেছিলাম যে এটা একটা অ্যাকর্ডের দিকে তারা যাবে। লাস্ট আপনার সেটাই দেখুন এরকম হচ্ছে তাদের, সেটা তারা করবে। সেদিক থেকে এটা তাদের কাছে কোনো গেইনেবল কিছু নেই ইন জেনারেল মানুষের মধ্যে। কারণ একটা একটি রুলিং পার্টি যে বেসটা তাদের আছে, সেই বেসটা তো একটা এটা কি হলো যদি আমরা গভর্নমেন্টে পার্টিসিপেট করে দেই, বা গ্রেটার তিপ্রাল্যান্ডের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু অর্জন করতে পারলাম, সেটা তো হতে পারে। সেটা তাদের মধ্যেই র্যাঙ্ক এন্ড ফাইলের মধ্যে একটা প্রশ্ন থাকে। পাওয়ারের একটা সেক্টরের দিক থেকে তারা আসন সংখ্যা বাড়াতে পারে, আসন সংখ্যাটা বাড়তে পারে, কারণ পাওয়ারকে কোলেক্ট করতে হবে। তাদের যে লিডারশিপ আছে তারা এই কাঠামোটার মধ্যে তো অ্যাডজাস্ট করতে হবে। তো সেদিক থেকে তারা এটা করতে পারে। সেদিক থেকে আমার কাছে মনে হয় না যে খুব বেশি তারা গেইন লাভ করেছে আর কি। আর বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্টই কেন দেবে? মানে ম্যাক্সিমাম অধ্যুষিত যে পপুলেশন আছে তাদেরকে আপনার দূরে রেখে তাদের ডেভেলপমেন্টের প্রশ্নটাকে আপনার নজর আন্দাজ করে এটা তারা করতে পারে। সেই আমার কাছে মনে হয় খুব বেশি তারা গেইনেবল আর কি। ঠিক, অসংখ্য ধন্যবাদ মৃন্ময়দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আরও একবার আমি দর্শকদেরকে জানিয়ে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দিল্লি নর্থ ব্লকে পৌঁছে গেছে স্যার ডক্টর মানিক সাহা। এক্সক্লুসিভ সেই ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। কিছুক্ষণের মধ্যে একর্ড সাইন হবে। একর্ড সাইন হলে সেখানে আমাদের নজর থাকবে যে কি দিতে চাইছেন অ্যাকচুয়ালি, কি হচ্ছে অ্যাকচুয়ালি, কি দেওয়া হবে অ্যাকচুয়ালি, সেটাও কিন্তু দেখতে হবে। এবং 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 যেটা লিখছেন, যেটা আমাদের দর্শকদের মধ্যে অনেকেই লিখছেন, অনেকেই কমেন্ট করছেন, যারা আমাদের খবর দেখছেন অনেকেই লিখছেন দ্যাট ইজ দ্য পাওয়ার অফ এ কিং। তারা কিং বলছেন, কিন্তু আরও একবার বলছি দ্যার ইজ নো কিংডম, দ্যার ইজ নো কিং। আরও একবার বলতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা নিঃসন্দেহে এটা তিপ্রামথা পলিটিক্যাল পার্টির জন্য একটা বড় মাইলেজ হতে পারে। তাদের জন্য তারা যেটা তুলে ধরবেন সেটার জন্য একটা বড় মাইলেজ হতে পারে তিপ্রামথার জন্য। কিন্তু প্রশ্ন কিন্তু এটা থাকবেই যে আক্ষরিক অর্থে তারা পেলেন কি, তারা কোন কোন জিনিসগুলোতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কোন কোন জিনিসগুলো ক্ষমতায়ন তাদেরকে দেওয়া হবে, যেটা মৃন্ময় চক্রবর্তী বলার চেষ্টা করছিলেন, যেটা বলার চেষ্টা করেছেন মৃন্ময় চক্রবর্তী। উনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, উনি যেটা বলার চেষ্টা করেছেন যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা থাকবে, কিছু ক্ষেত্রে দেওয়া হবে। একাধিক বিষয়গুলো যখন দেওয়া হবে সেই সমস্ত দিকেও কিন্তু নজর রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বৈঠকে কারা কারা থাকবেন। এই বৈঠকে মূলত কি নিয়ে বিষয় আলোচনা হবে, কোন কোন দিকগুলোতে নজর রাখা হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন বলতে হচ্ছে। বড় প্রশ্ন এই মুহূর্তে